সংশোধিত ওয়াকফ বিল পাশ নিয়ে উত্তপ্ত এখন গোটা ভারত। মুসলমানদের বিরুদ্ধে মোদী সরকারের অধীনে পাশ হওয়া এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় আগুন লাগানো, ইট পাটকেল নিক্ষেপ এবং সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। আর এসব ঘটনার জন্য বাংলাদেশকে দায়ী করেছেন সেদেশের অনেক মিডিয়া ও রাজনীতিবিদগণ, যার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলার প্রতিবাদ জানানো ছাড়াও তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। আর এতেই যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। অনভিপ্রেত বক্তব্য না দিয়ে বাংলাদেশ বরং নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দিন। বাংলাদেশের বিশিষ্টগণ মনে করেন, সাম্প্রতিক ওয়াকফ বিল নিয়ে ভারতীয় মুসলমানদের যে আন্দোলন হয়েছে সেটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু যখন ওই আন্দোলনে বাংলাদেশের সম্পৃক্ততা নিয়ে বক্তব্য প্রদান করা হয় তখন সেটা আর অভ্যন্তরীণ বিষয় থাকে না। এটা নিশ্চিন্তে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলাদেশকে নতুন করে কোনো সমস্যায় ফেলার ঘৃণ্য অপচেষ্টা বলেই প্রতীয়মান হয়। ইতিপূর্বে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে, এই প্রোপাগান্ডা ভারত যেভাবে বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করেছিল, যদিও সেটা ব্যর্থ হয়েছে। এখন বাংলাদেশকে নিয়ে নতুন কোনো ষড়যন্ত্রের ছক এগেছে দিল্লি। বিশিষ্টগণ বলেন, দিল্লির বক্তব্যের সারমর্ম এটাই যে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে ভারত অযাচিত হস্তক্ষেপ করতে পারবে, কিন্তু ভারতের সংখ্যালঘুদের বিষয়ে বাংলাদেশ কিছু বলতে পারবে না।